আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো একদম দোকানের কেনা আমসত্ত্বর মতো খুবই সুস্বাদু একটি আমসত্ত্ব। এই আমসত্ত্বটা দোকানে প্যাকেটে কিনতে পাওয়া যায়, আর আমি আজকে ঘরে বসেই তৈরি করব এই আমসত্ত্ব। এই আমসত্ত্ব একবার তৈরি করে নিলে পুরো বছর সংরক্ষণ করে রাখতে পারবো। আমি আজকে 2টা আম দিয়ে বানিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে বানিয়ে নিতে পারবেন। এই জন্য প্রথমে আমি আম 2টাকে ধুয়ে ছিলে নিচ্ছি। আম ছিলে নেওয়া হয়ে গেছে, এবার আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে কোনো ধরনের আঁশ থাকবে না আমে, আর ছাকাছাকির কোনো ঝামেলাও থাকবে না। এইভাবে আমি 2টা আমকেই গ্রেট করে নিব। আর আমটা একদম কুচি কুচি করে নিলে আমটা সিদ্ধ হতেও বেশি একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি একদম গলে যায়। আপনারা যখন আমসত্ত্বটা বানাবেন আপনারা আপনাদের পছন্দ মতো আমটাকে কেটে নেবেন। আর আমটা কেটে নিলে কিন্তু ছেঁকে নিতে হবে, কোনো ধরনের আঁশ যেন না থাকে। আর এইভাবে গ্রেট করে নিলে কোনো ধরনের ছাকাছাকির ঝামেলা থাকবে না, আমটা ভালো করে সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। আমি একদম আমগুলোকে কুচি কুচি করে নিয়েছি, এবার সিদ্ধতে বসিয়ে দিব। কুচি করা আম প্যানে দিয়ে দেওয়ার পর অল্প করে একটু পানি দিয়ে দিব। আর এই আমের পেস্ট কিন্তু একদম ঘন হবে, পাতলা হলে হবে না। পাতলা হলে শুকাতে অনেক বেশি সময় লাগবে। অল্প করে একটু পানি দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে নেওয়ার পর এবার উঠিয়ে নিব। বাটিতে নিয়ে নেওয়ার পর আবারও আমি প্যানটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি বেশ কিছু চিনি। আমি এখানে 2 কাপ পরিমাণ দিয়েছি। 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এবার শিরাটা করে নিব। শিরাটাকেও একদম ঘন করে নিতে হবে। শিরাটা একটু ঘন হয়ে যাওয়ার পর আমি আমের পেস্ট দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব স্বাদমতো লবণ, মরিচের গুঁড়া, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়া। ঝালটা যে যার পছন্দ মতো দিলেই আমসত্ত্বর টেস্টটা খুব ভালো হবে। আমসত্ত্বর পেস্টটাকে একদম ঘন করে আমি রেডি করে নিয়েছি। একটা প্লেটে সরিষার তেল ব্রাশ করে এবার আমি পেস্টটাকে ভালো করে দিয়ে দিব। পুরো প্লেটে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিয়েছি। এই আমসত্ত্বটা বানাতে রোদে শুকানোর কোনো ঝামেলা নেই, চাইলে ফ্যানের নিচে রেখেও 2 থেকে 3 দিন আমসত্ত্বটা তৈরি করে নেওয়া যাবে। আর রোদে শুকালে 1 থেকে 2 দিনের মধ্যেই হয়ে যাবে। আমি একটা গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। এবার আমসত্ত্বটাকে কাচের ঝাড়ে রেখে দিলে পুরো বছর সংরক্ষণ করে খেতে পারবো। আজকে যেহেতু আমি অল্প বানিয়েছি, আমারটা আজকেই শেষ হয়ে যাবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।